বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ দুপুর নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রবল বেগে দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে নিম্নচাপ সৃষ্টির কথা জানানো হয়। দেশের 4 সমুদ্র বন্দরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতেও বলা হয়। মাছ ধরার যানগুলোকে গভীর সমুদ্রে না যাওয়া এবং দ্রুত উপকূলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে উপকূল সহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সাথে থাকবে দমকা ও ঝোড়ো হাওয়া। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বর্তমানে নিম্নচাপ কেন্দ্রে 44 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, এটি 50 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এর প্রভাবে সাগর উত্তাল। সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমালের আঘাত মোকাবেলায় সাতক্ষীরার উপকূলীয় এলাকাগুলোয় নেওয়া হয়েছে প্রস্তুতি। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, এখন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? পূর্ব প্রস্তুতির বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। দেবাশিস, সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের যে আবহাওয়া বর্তমানে একেবারেই কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে রয়েছে। প্রতিদিনের ন্যায় রোদ এবং আকাশে বৃষ্টি হওয়ার যে সম্ভাবনা বা মেঘ এমন কোনো সম্ভাবনা এখনো কিন্তু কোনোরূপ দেখা যাচ্ছে না। তো ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় ইতিমধ্যে জেলা প্রশাসন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি মিটিং করেছে। এছাড়া উপজেলাতেও কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং হয়েছে। সেখানে প্রস্তুতি হিসেবে তারা নিয়েছে যে স্বেচ্ছাসেবকদের প্রস্তুত করা হয়েছে, মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে, ফায়ার সার্ভিসদের প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে যে সকল ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে সেগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় সেগুলো মেরামত করতেও কিন্তু পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে, জিও ব্যাগ প্রস্তুত রেখেছে। তো দ্বিবার্ষিক সব মিলিয়ে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে, আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। তো এই ছিল সাতক্ষীরার পরিস্থিতি। ধন্যবাদ আকরাম যুক্ত হওয়ার জন্য।